যে গিফট আমিও তো তাহলে খাওয়ার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কি ভাবছো, জামা কাপড় কেচে নিয়েছি? একদমই না, রান্নাবান্না বসিয়ে তারপরে এসেছি। একদিকে রান্না বসিয়ে আরেকদিকে যদি জামা কাপড় কাচতে না আসি তাহলে হয়ে যায় বেজায় লেট। সেই জন্য আগে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপরে এসেছি জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিতে। এবার শীতকাল আসছে, এবার জামা কাপড়গুলোকে না এত সকাল সকাল আর কাচা যাবে না, ওই ভিজিয়ে রেখে দেবো। 8টা সাড়ে 8টা 9টার সময় তো কলে জল যায়, তার আগে কাচতে হবে। না হলে আমার এবার সেই আগের বছরের মতন ঠান্ডা যদি লেগে যায় তাহলে হয়ে গেল। ঘর মোছা, জামা কাপড় কাচা, এই কাজগুলোকে আগে আগে আজকে সেরে নিয়েছি। ওই যেদিন যেমন হয় আর কি, সেদিন সেরকমভাবেই কিন্তু কাজগুলো সারা হয়। গণেশ আর মনা ওরা তখন ঘুমাচ্ছে, ওদের তো কোনো কাজের তাড়া নেই, ওরা আস্তে আস্তে আয়েশ করে উঠবে। গণেশেরও কোনো তাড়া নেই, আর মেয়ের তো কোনো তাড়াই নেই। মেয়ে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু মনার ম্যাথ পড়া নেই, ম্যাথ ক্লাসটা এখন অফ থাকবে। ম্যাথ ক্লাস মানে সব ক্লাসে অফ, কারণ সবারই অলরেডি টেস্টের এক্সাম শুরু হয়ে গেছে। আর মনার কবে থেকে টেস্ট এক্সাম শুরু হচ্ছে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো, তবে যেদিন শুরু হবে তার আগে জানাবো, ঠিক আছে? এখন এক্ষুনি শুরু হচ্ছে না, কিন্তু অন্যান্য স্টুডেন্টদের তো শুরু হয়ে গেছে, সেই জন্য কোচিংয়ে পড়ে গেছে ছুটি। তবে মনার টেস্ট কিন্তু খুব সামনেই চলে এসেছে, তার পড়াশোনার প্রস্তুতি চলছে, ওই যে ঘুমাচ্ছে, এখন বেলা 8টা বাজে। চলো এক গ্লাস জল খেয়ে দিনটা শুরু করি। আজকে রান্নাবান্নার সেরকম কোনো হেডেক নেই, তাই ধীরে সুস্থে আগে জামা কাপড় কাচা, ঘর মোছা, এগুলো সমস্ত সেরে তারপর রান্নার দিকে যাচ্ছি। তবে ভাত উবুর করে দিয়েছি আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সব সবজি সেদ্ধ। সব সবজিগুলো মানে কুমড়ো, আলু, সিম, এই সমস্ত সেদ্ধ দিয়ে গণেশ সকালে ভাত টাত খেয়ে যাক। আমরা দেখি টিফিনে আজকে ইচ্ছা আছে একটু অন্যরকম কিছু বানানোর। অন্যরকম কিছু কি বানাবো সেটাই ভেবে ভেবে বার করেছি, দাঁড়াও সেটা তো তোমাদের দেখাবো। তার আগে দুজনের জন্য বানিয়ে নিয়েছি হলো চা। অন্য কিছু বানাবো মানে আজকে বানাবো হলো পাস্তা, যেটা মনা খেতে ভীষণ ভালোবাসে। তাই পাস্তাটাকে আগে একটু গরম জলে সেদ্ধ বসাতে দিয়ে দিলাম। আর পাস্তাটা না স্মার্ট বাজার দিয়ে নিয়ে এসেছিলাম, ভীষণ ভালো পাস্তাটা খেতে। চা খেয়ে আমি চলে এসেছিলাম পাস্তাটাকে বানিয়ে নিতে। একদম গরম গরম পাস্তা বানিয়ে আজকে সকালবেলা 9টা সাড়ে 9টার মধ্যেই টিফিন সেরে নেব। আসলে রাতেও আমরা এখন তাড়াতাড়ি খাচ্ছি, মনার যেহেতু এখন সেভাবে টিউশনগুলো নেই। পাস্তা রেডি, এই হচ্ছে পাস্তার ফাইনাল লুক। আমি নিয়েছি একটু সস, আর মনা সস বলতে কেচাপ, এখন তো আর সস ফস ঘরে কেউ খায় না, কেচাপই খায়। যাই হোক, কেচাপ, আর মনা ওদিকে চালিয়ে দিয়েছে টিভি, মানে পাস্তা খেতে খেতে মুভি দেখবে, তাহলে খাওয়ার একটা এন্টারটেইন পাবে, তারপর পড়তে বসবে। চলো খেয়ে নিই। এখন আমরা মুভি দেখতে বসেছি, সুইজারল্যান্ড। বইটা সত্যিই খুব সুন্দর, আগেও দেখেছি, এখন আবারও চালিয়েছে মনা। এখন দেখতে কি মনে হচ্ছে কি একটু দেখি বইটা, কিন্তু মনা এখন পড়তে বসবে। গণেশ এখনো বেরোয়নি, একটু দরকারে বেরিয়েছে, আবার আসবে, এসে খাবার টাবার গুছিয়ে দেবো, তারপর স্নান পুজো করবো। কারণ বৃহস্পতিবারের পুজো মানে তো অনেকটা পাঁচালি পড়া, ঘট পাতা। যদি হট করে গণেশ চলে আসে তখন টিফিন দেওয়া, মুখের মধ্যে ভাত গুজে দেওয়া, এগুলো আর কে করবে? সেজন্য বেরোলে পরে তারপরে আমি স্নান করব, পুজো দেবো। আর চলো এখন একটু বইটা দেখি, মনে করতে বসে গেলে টিভি। এখন আর শান্তি করে বসে টিভি দেখা যাবে না, কারণ মনা এখন বসেছে পড়তে, তাই কি আর করা যাবে, আমি চলে এসেছি আমার কাজ করতে। মনা যখন পড়বে, আমি যখন টিভি দেখতেই পারবো না, তখন আর ও ঘরে বসে সময় নষ্ট করে কি লাভ, বলো? মনেই তো থাকে না, মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে বসে আছে, আর এ ফ্যান চালিয়েছে, এর লাগছে গরম, আমাদের লাগছে ঠান্ডা। এখনো কাজে যায় না, বসে রয়েছে। ওনার গাড়িতে এখন প্রচুর ডিস্টার্ব, গাড়ি নিয়ে চিন্তিত কি করবে। করে বেরিয়েছি, মানে বেরোতে পারিনি, স্নান করতে গেছি, মনা চিল্লাচ্ছে ও মা মা, তারস্বরে, ঠিক আছে? আমি হয়তো তারস্বরে চিল্লালাম না, এমনি আমার বর বলে, আমার মা বলে, মানে আমাদের বাড়ির সবাই বলে আমার নাকি প্রচুর জোরে গলার স্বর। আমি নাকি ঘরে বসে পড়ালে মনে মাথা দিয়ে শোনা যায় যে আমি পড়াচ্ছি। তাই আর জোরে চিৎকার করে শোনালাম না। মনা দেখি চিল্লাচ্ছে, আমি কেউ এলো নাকি? বলছে ও মা, তুমি যে চান করতে গেছো, ঠাকুরের জলই তো তোলা নেই। মাথায় হাত, তাই তো। আসলে গণেশ আজকে স্নান করেছে কলে জল চলে যাওয়ার পর, অন্যান্য দিন তো জল থাকার মধ্যে করে, আর ওর রুটিন স্নান করে ওই জল তুলে রাখে, ব্যাস। আজকে তো জলই তোলা নেই, কি করবো? স্নান করে এসে চেয়ারে বসে বসে এতক্ষণ ফোন দেখে যাচ্ছি। আর এখন ঠাকুর আমাকে কৃপা করেছে, 10 মিনিট আগে জল চলে এসেছে, মানে 11টায় জল আসে, আমি ফোন দেখছি আর বলে যাচ্ছি যে 20 মিনিট আগে স্নান করে নিলাম, এখন 20 মিনিট বসে থাকবো। তারপর শীতকাল, গায়ে কিছু মাখতে পারছি না, আমার গা চটচট করছে, এবার পুজো না দিয়ে কিছু ছোবো না। এবার বসেই আছি, দেখি এখন মনা সব একটু আগে টাইম জিজ্ঞেস করেছে, মা কটা বাজে, আমি কি এখনো 10 মিনিট বাকি। তার মধ্যেই কলের জলের আওয়াজ, মানে ঠাকুর আজকে আমাকে বিরাট ভালোবাসা দিয়েছে, বিরাট কৃপা করেছে, তাই তো। আর ও বেচারা পড়েই চলেছে, কি
ঠিক আছে, শীতকালে দুপুরবেলা কী করবো বলো, লেবু নষ্ট হয়ে যাচ্ছে, লেবু নষ্ট করার থেকে টাকা দিয়ে কিনেছে বুঝলে। এখন একটা লেবুর দাম 5 টাকা, একটা পাতিলেবু 5 টাকা। মানে জিনিসের দাম কোথায় গেছে। একটা পাতিলেবু আগে কিনতাম 5টা 20, 5টা 10 টাকা, 4টে 10 টাকা। গণেশ, এখন তো আমি বাজারে যাই না বহুদিন হয়েছে, গণেশ আমাকে এসে বলছে কি গো একটা পাতিলেবু 5 টাকা 7 টাকা এরকম পিস নিচ্ছে জানো। তাহলে সেটা না ফেলার থেকে খাওয়া বলো, কি বলো। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খাওয়া দাওয়া করেছি হচ্ছে কুমড়ো আলু সিম সব সেদ্ধ দিয়ে তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখলে পরে গরম গরম ভাত তো অসাম। কিন্তু আমরা খেলাম আজকে ঠান্ডা, আজকে সেদ্ধটাও ঠান্ডা, কারণ আজকে গণেশের জন্য সেদ্ধটা তাড়াতাড়ি দিয়ে দিতে হয়েছিল। গণেশ আজকে ওটা দিয়ে ভাত খেয়ে গেছে। আর কাতলা মাছের ঝাল ছিল। আর কি ছিল, ও আমার এক পিস পাবদা মাছ ছিল সর্ষে দিয়ে, অসাম। মোট আজকে আমাদের নিরামিষ। এই দূর আমিষের দিন শেষ, নিরামিষ শুরু। হ্যাঁ রাতে অবশ্যই খাবি, রাতে কালকে চিকেন আছে, রুটি করবো, পেঁয়াজ কালি আলু ভাজবো, ব্যাস হয়ে গেল। এবার দুদিন নিরামিষ, পেটকেও বিরাম দেবো। এখন হচ্ছে একটু শুয়েছি, মানে শুইনি এখনো, শোবো। আর মনা হচ্ছে একটু শুয়েছে আমার সাথে, ফোন টোন ঘাটবো যতক্ষণ ততক্ষণ, তারপর মনা উঠে পড়তে বসবে আর আমি ঘুম দেবো। ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে প্রায় সন্ধ্যে 5টা, এখন তো 5টা মানেই সন্ধ্যে। মনা মশার ধূপকাঠি ধরিয়ে প্রস্তুতি নিচ্ছে, এতক্ষণ ও পড়ছিলই জানো। দুপুরে যেহেতু রাতে ঘুম আসে না বেচারা, এতক্ষণ ধরে পড়ছিল, এখন উঠেছে। আমি সন্ধে পুজো দিলাম, সন্ধে পুজো আমিই দিই, কারণ ও ততক্ষণ পড়তে থাকে। এখানে চা বানিয়েছি, মুড়ি নিয়েছি, মুড়ির সাথে আমার একটু ঝুড়ি ভাজা। এই হচ্ছে, মনের বিস্কুটটা নেওয়া হয়নি, বিস্কুটটা নেবো, চুল আঁচড়াবো আর বসে যাবো হচ্ছে পড়াতে। ওদিকে টিউশনের জায়গা মনা পুরো গুছিয়ে দিয়েছে, এক্ষুনি সব ঢুকলো বলে। আর ও মশার ধূপকাঠি জ্বালিয়ে রেডি হচ্ছে এই কারণে, কারণ ও তো সব পড়তে আসলে তো নিচে বসে, ওর ওই উপরে দেখলে পরে মাথা ঘোরায় আর কি। তো সেই জন্য ও নিচে পড়তে বসবে, আর প্রচন্ড মশা এখন, সেই জন্য আগে থেকে মশার ধূপ জ্বালিয়ে প্রস্তুতি নিচ্ছে। মনা খাচ্ছে পাস্তা, ওর বাবা আছে বসে। ও কি গিফট এনেছে তোর জন্য হ্যাপি চিলড্রেন্স ডেতে? চিলড্রেন্স ডে গিফট কিটক্যাট, মনার পছন্দের কিটক্যাট। আর আমিও তো চিলড্রেন, তাই আমার জন্য চিরা ভাজা। ও বাবা, ওটাও ওর চিলড্রেন্স ডে গিফট। আমিও। এখন বাজে হলো রাত্রি প্রায় 10:30 কি 11:15 মতন, আর আমাদের ডিনার কমপ্লিট। তার সাথে সাথে আমার ডাইনিং মোছা, গ্যাস টেবিল মোছা, সমস্ত বাসন কোসন মাজা কমপ্লিট। আর আমার হাতে কি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিরাম, ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি। ঠাকুরকে শোয়ালাম, সন্ধ্যেবেলা ঠাকুরকে শোয়ানো হয় না, নাইটি চেঞ্জ করলাম, মানে অনেক কাজ যা যা থাকে, ব্রাশ করা, মুখ ধোয়া সব সেরে এখন সিরাম মাখছি। এরপর যাবো হচ্ছে ওই ঘরে উপকার হতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।